এ দুনিয়ার মানুষ রে, আমার শায়েখ ঘুমায়া থাকলেও জিকির করত। আমার শায়েখ জিহ্বায় এমন ধারালো বানাইছে, সমস্ত বডিটা অচেত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, কিন্তু জিহ্বাটা মাওলায় চালু রাখছে। চরমনের মাঠে যখন জিকিরের বয়ান আরম্ভ হয়ে যায়, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, বাবা আল্লাহর পাগলগুলো কেন লাফালাফি করে জানুনি? তখন ওই চরমনের মাঠটা, সরসিনার মাঠটা, বাবা উজানির মাঠটা তখন মাওলার ইশকের খেলার মাঠ হয়ে যায়। ও আমার সিরাজগঞ্জের এই মাদ্রাসার কবরস্থান মালসা মাদ্রাসার মাহফিলে যারা আমার মাওলারে ভালোবাসো, চোখের পানি দিয়ে মাওলারে বুঝাইয়া গাও, আল্লাহ কবরস্থানে কত হাজার হাজার মানুষ ঘুমাই রয়েছে। আমার জনম দুঃখিনী মাও তো ঘুমায় আছে, আমার বাবাও ঘুমায় আছে। আমি জানি না এখানে কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ আছো। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে রে ভাই। আমি আমার মাকে নিজের হাতে দাফন করছি। এই বুকটা বাড়িয়ে দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মুসা পয়গম্বর তখন মার পেটের থেকে চলে আসছি। এ বাজান দাগ নাম্বার, বাড়ি নাম্বার সব কিছু আলেমগুলা বলে দিল। ওই দেশের আলেমগুলো যৌতুষী, যারা জাদুবিদ্যা বেশি জানতো, ওরা যখন বলে দিল সিরাজগঞ্জের বেলকুচির অমক পাড়ার অমক নাম্বার বাড়ি, পাহাড় নাম্বার অত, অথবা সিরাজগঞ্জের অমক নাম্বার বস্তিতে মুসা নামে বালক জন্ম নিছে, পুলিশ পুরা বাড়িটা ঘেরাও করে ফেললো। বাজানের চারদিকে পুলিশ ঘেরাও করে ফেলেছে। তখন মুসা পয়গম্বর মায়ের স্তনের দুধ খাইতেছে। মুসা নবীর বোন ফজরের নামাজের পরে দরজার পরে বারবার টাকা দিচ্ছে, দরজা খুলো। এই ঘরের মধ্যে বলে মুসা নামে বাচ্চা জন্ম নিছে। মুসা নবীর বোনটা মার কানে কানে যে বলে, মা মনে হয় ভাইটারে আর বাঁচাইতে পারলাম না গো মা। মুসা আলাইহিস সালামের মার ঈমান কত দৃঢ় দেখেন বাবা। আমি আমার মাদেরকে বলবো, মা মহিলাদের ঈমান কিন্তু খুব শক্ত গো মা। আল্লাহর পয়গম্বরের মা বললেন, মারিয়াম রে, যেই মালিক তোর ভাইটারে আমার 10 মাস 10 দিন বুকে ধারণ করাইছে, ফেরাউন এত মায়ের পেট কেটে বাচ্চা হত্যা করলো। আমার পেট যখন ফেরাউনের বাহিনী জানতেও পারে নাই, মালুম করতেও পারে নাই, আমার বিশ্বাস আমার মুসাকে আমার মালিক হেফাজত করবে। মা এখন আপাতত মুসারে কোথায় সেরে রাখবো, কোথায় লুকায় রাখবো? মুসা নবীর মা বললেন, মা রে, কোথায় আর মুসারে লুকায় রাখবি? আমি মা একটা ওড়নি দিলাম, এই ওড়নির মধ্যে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দে। বাবা এখন কামবে। মুসা নবীর বোন কয়, মা সময় নাই, ওই দেখ ঘরে টোকা দিচ্ছে, দরজা খুলতে হবে, তা নাহলে আমাকে বিপদ হবে। মা, মুসা নবীর মা কয়, ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'না, চিন্তা করিস না, মালিক আমাদের সাথে আছে। জোরে 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 আমার আলেম ভাইদের দুইটা পাও ধরে বলবো, এই আয়াত শুধু মুসা নবীর মায়ের জন্য নয়, এই আয়াত শুধু আমার বিশ্ব নবী আর আবু বকরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই কথা বলে, আলেমের পক্ষে মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে।
عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? হে আল্লাহ, নামাজ তো নিয়েন না। আমি কোনো সরকারের নাম নিতে বলি নাই, একজন বিশ্ব সরকারের নাম নিতে বলেছি। বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আল্লাহ দুরূদ দিয়ে যদি কারো জীবন সুন্দর করে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়ে, আমার নবীকে জীবনে একবার হলো স্বপ্নে দেখতে পারবে। আর কেউ যদি নবীকে জীবনে একবার ভুলেও দেখে, ইচ্ছা ছিল না, দেখে ফেলেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু এখানেই শেষ না, দুনিয়ার সব নবী আমার নবীর পরে দুরূদ পড়ছে।
অতএব কারো জবান বন্ধ রাখবেন না। যদি কালকে কবরে বাসিন্দা হয়ে যান, আর এটা হলো কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, মুর্দাররা কিন্তু আমাদের সব কথাগুলো শুনতেছে। হয়তো কারো বাবা এখানে শুয়ে আছে, কারো জনম দুঃখিনী মা শুয়ে আছে, কারো কলিজার টুকরা ভাই শুয়ে আছে। মনে করেন আপনার এই দুরূদটা তার কবরে চলে যাবে, আপনি হয়তো জানবেন না তার কবরে যাবে। ফেরেশতারা ঠিকই বলবে, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বাবা দুরূদ পড়ছে, তোমার কবরে আমরা পার্সেল করে দিয়ে গেলাম। আপনি চান না যে কবরস্থানে সমস্ত মুর্দাররা আপনার দুরূদের কারণে আল্লাহ ভালো রাখুক? চান না? চান? সবাই চান? সবাই চান? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান না? চার ব্যবস্থা করো। এটা আমি জানছি এমনই হইব। বাড়ি আমার গোপালগঞ্জ, আইসি সিরাজগঞ্জ, এখন ঢাকা, বাড়ি কেরানীগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগলে কত জোর আছে আজকে। তোমাকে মেয়র জানো যায় না, আমি জানি শেষে আমার শাশুড়ির দল করে। কোন আওয়ামী লীগের নেতা যেতে পারবে না, কারণ আমার শাশুড়ির দল করে না। আপনি মরারতে ফিরে আইছেন, আপনি নিজে কইছেন। এখানে কিন্তু টান টান করে ফেলাই দিব, কোনো সিস্টেম নাই। মরলে হ্যাঁ নাই তৈব আপনার, তা যাবেন মানে তার মানে কি? এদের ঝামেলাও আছে, 7 তারিখ আবার ইলেকশন, তো ঝামেলা আছে। তবে 1 ঘন্টার আগে কেউ উঠবেন না। আর আপনারা যাবেন তো আপনাকে কোনো নেতা কোথার সাথে নিয়ে যাবেন না, পাইটু একটাও যাবেন, অগো থুইয়া যাবেন ধাক্কায়া। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আল্লাহু আকবার বলছেন, বড় করছেন কারে? শেখ হাসিনা রে? খালেদা জিয়া রে? অবশ্যই চাচা ইরশাদ রে তো বড় করছেন। এই মুসলমানের পোলা, আপনি যখন আল্লাহু আকবার বলবেন, এই দুনিয়ার মাঝে যত কাজ আছে সব কিছু হারাম হয়ে যাবে, একমাত্র মাবুদের জন্য আপনার বডিটা তৈরি হয়ে যাবে। এই জন্যই তো নামাজের ভিতরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে ইমাম সাহেব দাঁড়ায়। আপনাকে মেয়র সাহেব ইশারের নামাজটা পড়ে, এই বেটা এই এই চুপ, মিডিয়া থাকবে, তুমি যাও গা। চুপচাপ করে বয়ে রয়েছে, চুপ থাও। আরে লাগে জানি মাক না পাইছে, আর যাতা ছিল এই দিদি চিল্লাই, ও দিদি চিল্লাই, বাবা খামোশ। ভাল না লাগলে যাবা গাহিন দিয়া, খবরদার। মিডিয়া থাকবে, কারণ এগুলো বাস দেয় তো আমাকে, এগুলো দরকার আছে বাস ধরে লেগে। আজকে মিডিয়ার কারণে মামুনুল হক জেলখানায়, মিডিয়ার কারণে আমির হামজা বেড়া একবারে 3 বছর খাইডে বেরিয়েছে। গরম ডিম দিয়েছে কি এমনি এমনি দিছে গরম ডিম, এই মিডিয়ার জন্যই তো খাইছে গরম ডিম। খামোশ, গরম ডিম আমিও খামু, তবে গোপালগঞ্জের লোক খায় না, চিন্তা করেন না। খামোশ, কোনো আওয়াজ হবে না, মিডিয়া থাকবে, আপনি জানগা। খালি চিল্লায় আন্তাজে মিয়া, না ইটি এমনি এমনি দেখতে পারো না, সোজা দেখতে হবে আমারে। গার কাজ করো, সিরাজগঞ্জের মানুষ কাম করে খাইব না, খালি হু দেখাইব। কথা কবেন না, ওয়াজ করতে দেন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এ দুলাভাইরা বইতেইব, দুলাভাই বহেন। আমি শালা কই নাই, দুলাভাই কইছি। এই যে বজর করা বহেন, আপনাকে পাও দূরে ধরছি, বহেন। ওই জায়গায় বইবেন যেন কোনো নেতা বাইরে হইতে না পারে। আজকে চারিদিক দিয়ে আটকানো, যাওয়ানোর কোনো সিস্টেম নাই, ইনশাল্লাহ বলেন। আল্লাহ, এই যে ভাই বহেন তো, দাদা ভাই, কলিজার টুকরা ভাই আমার, বসেন বসেন। এই কাপড়টা খুলে দেন, এই চেয়ারে যারা বয়ে রয়েছেন এই কাপড়টা খুলে বিছিয়ে দেন, জায়গা হচ্ছে না, তাড়াতাড়ি বিছিয়ে দেন। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমি জানি আমি শুরুতে আমার পরিচয় দিছি, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি সিরাজগঞ্জের সন্তান।
আপনারা অনেক ভদ্র আমি জানি, আপনাদের মেয়র মহোদয় অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ। ওনাদের বক্তৃতার দ্বারাই বুঝলাম অনেক মেয়র আছে বাইরে ভাই মাইক্রোফোন হাতে পাইলেও 15 মিনিট খালি ওর প্রশংসাই করে। আমি কোন সময় বিড়ি টানছি তাও কয়, কবে বাথরুমের টিন খাইয়ে লাইছে গরিব রে তাও কয়। কথা কর না কে? কিন্তু আপনাদের মেয়ের সাহেবের জবান দিয়ে মনে মন কথা বের হয়েছে, আমি খুশি। বলবো আমি গোপালগঞ্জে বলবো, টুঙ্গিপাড়ায় যে কুম। আপনাদের আওয়ামী লীগের নেতা আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, ওনার জবান দিয়ে এত সুন্দর কথা বের হয়েছে অল্প সময়ে, 1.5-2 মিনিটের ভিতরে কথা শেষ করছে। তাহলে বোঝা গেছে এদের অন্তরে আল্লাহর ভয় আছে, আলেমুল্লাহ আমার সম্মান আছে। আল্লাহ এদের সবাইকে কবুল করেন, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের দুটা পায়ে হাত দিয়ে বলছি, আপনারা বসে পড়েন, বসেন, ওই জায়গায় বসে পড়েন। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আল জামে ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পৌর কবরস্থান মালসাপাড়া সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কবরস্থান সংলগ্ন এই মাদ্রাসার হেফজবে মিশকাত ফারেগিন ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তারিখ 26 ডিসেম্বর 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই পৌর মেয়র সাহেব জনাব আলহাজ সৈয়দ আব্দুর রব মুক্তা ভাই, আল্লাহ ওনাকে কবুল করেন, যতদিন বাঁচায় রাখেন মেয়রের মস্তদে অবস্থিত থাকার তৌফিক দান করেন। আজকের মাহফিলে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং শেখুল উলামা শেখুল হাদিস হাজারো আলেমের উস্তাদ, আপনাদের হয়তো জানা নাই বাংলাদেশের ভিতরে কয়েকটা মাদ্রাসা সবচেয়ে ভার্সিটি বড় কওমি মাদ্রাসা, তার ভিতরে বগুড়ার জামিল মাদ্রাসা, সেখানকার শেখুল হাদিস শেখুল উলামা হুজুর এখানে ছিলেন আল্লামা ইয়াকুব বিন নাজির চট্টগ্রামী বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কান মারহাবা। এবং আরেকজন ছিলেন আব্দুর রউফ খুকনি মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, এবং আরেকজন ছিলেন রেজাউল করিম দামাত বরকতুল আলিয়া সিরাজগঞ্জ জজকোর্টের সম্মানিত ইমাম ও খতিব। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন আব্দুর রহিম আল হোসাইনি, এবং আপনাদের মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল বহুদিন পরে আপনারা একজন পাইছেন, বক্তা এবং চারিদিক দিয়ে যার সুনাম, এবং যে কোনো বক্তারে দাওয়াত দিলে সে আসতে ভুল করে না, কারণ বক্তার ডাকে আসে। আপনাদের আব্দুল্লাহ তাহের তাওহিদি বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কান মারহাবা। ডাইনে বামে বসে আছেন ফিলিস্তিনে মার খায়। মুসলমান কোনোদিন কোনো বেঈমানের হাতে মার খাওয়ার জন্য জন্ম নেয় নাই। মুসলমান যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে আমার নবীর সাথে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু মুসলমানের সংখ্যা কম থাকার পরেও মেউরা কুত্তে যেমনি কোবায় এমনি কোবাইছে মুসলমান। তার জ্বলন্ত প্রমাণ আজকে ফিলিস্তিনে হয়ে গেছে। ধন্যবাদ জানাই আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার দেশের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে এই জন্য না, ওনাকে ধন্যবাদ আমি এই জন্য জানাই, আমাকে দেশের চাচা মুদি, পাশের দেশের চাচা মুদি, উনি কিন্তু ওই বেজরমা ইসরায়েলকে পক্ষে। আস্তে কথা কইলে ডায়াবেটিস হইব। শক্তি আল্লাহ দিছে, আল্লাহর জন্য খরচ করো, কয়দিন পর তো এনে উইয়াই থাকবা। একসাথে দাদা, পৃথিবীর ভিতরে বৃহত্তম দেশের মধ্যে ইন্ডিয়া একটা দেশ। ইন্ডিয়া মোদি উনি আজকে ইসরায়েলের পক্ষে। চায়না পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম দেশ, উনিও ইসরায়েলের পক্ষে। ব্রিটেন শান্তিপ্রিয় দেশ, কারণ ব্রিটেন আমি সফর করছি, আমি জানি ওই দেশের বাদশাও এই বেজরমা ইসরায়েলের পক্ষে। কারণ যাগো জন্মের ঠিক নাই, ওরা তো বেজরমা। যাগো কোনো দেশ নাই, ছিন্নমূল রোহিঙ্গা, ওদের কোনো দেশ নাই। কথা বল না কেন? আজকে ফিলিস্তিনে ভাড়া হিসাবে ঢুইকা
আজকে বিভিন্ন নবীদের কবরকে তারা বোমা দিয়ে উড়াই দিচ্ছে। আমি এক একজন করে নবীর নাম নিব, মুসলমান হিসাবে আওয়াজ দিবা কোন কোন নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। কিয়ামতের আগে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, দুইটা মাত্র দেশ অক্ষত থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। তার ভিতরে এক নম্বরে ফিলিস্তিন। ফিলিস্তিন কিন্তু সহজে ধ্বংস হবে না। কারণ কি জানেন? এই দেশে দুনিয়ার সব নবীর কদম লাগছে। মক্কায় কিন্তু সব নবী আসে নাই। 3 থেকে 3,500 নবী হজ করতে মক্কায় গেছে, আর পৃথিবীর সব নবী ফিলিস্তিনে গেছে। আল্লাহু আকবার বোর খেতার নিচে যায় কইবে এখানে কবাকে। মাহফিলের মাঝখান থেকে আমার একজন মর্দে মুজাহিদ লাগবে ওমরের মতো। আপনি খেয়াল করছেন কি, এই হামাস ইসরায়েলের মুজাহিদ, ইসরায়েলের ওই বেঈমানদের বিরুদ্ধে হামাসের মাত্র যুবকগুলা ট্যাঙের সামনে, গোলা বারুদের সামনে তাদের সবচেয়ে বড় হাতিয়ার বানাইছে নারায়ে তাকবীরের ধ্বনি। কথা বলো না কেন? আজকে ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে বাবা ইউসুফ, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে নবী ইয়াকুব, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে নবী ইসহাক, ফিলিস্তিনে ঘুমিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর পরীক্ষিত একজন নবী আইয়ুব। ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। রাখো আস্তে, পরে পাম পরে দাও। ফিলিস্তিনে ঘুমিয়েছে 40 দিন মাছের পেটে রেখে আল্লাহ পরীক্ষায় ফেলেছিল ইউনুস, যিনি আমাদের বিপদের বন্ধু। বিপদে পড়লে কোন দোয়াটা পড়লে, মেয়র হওয়ার জন্য কোন দোয়াটা পড়লে ভোট পাওয়া যাবে, এটা হিগে দিয়ে গেছে। এই মুসলমানের পোলা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে আছে। 3,500 উপরে নবীর কবর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 13 কিলোমিটারের মধ্যে পড়ে আছে। আমি গুনাহগার 2013 সালে ফিলিস্তিন সফর করেছি, আমি দেখেছি এই কবরগুলা মুসলমানদের ধারে কাছেও যেতে দেয় না। আর সবচেয়ে বেশি দামি একটা কবর পড়ে আছে বাইতুল মুকাদ্দাসে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان বাবা এই ফিলিস্তিনে ঘুমিয়েছে নবী মুসা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আরে আরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সমস্ত মিল্লাতে মুসলমানের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার পাশে ঘুমিয়েছে তার কলিজার টুকরা ছোট সন্তান ইসহাক, তার পাশে ঘুমিয়েছে তার সন্তান ইয়াকুব,
তার থেকে 13 কিলোমিটার দূরে শুয়েছে নবী ইউসুফ, তার থেকে 19 কিলোমিটার দূরে শুয়ে আছে নবী আইয়ুব। একবারে বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে ঘুমিয়েছে। এ মিয়া চা পরে করো দি চাই বেটা কোথায় ভাই বেটা কি আর বা একসাথে বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে শুয়ে আছে সমস্ত পৃথিবীর উম্মতে মুহাম্মাদির মা, নাম তার মারিয়াম। তারই পাশে ঘুমিয়ে আছে তার বাবা। শোনেন তার বাবাকে আল্লাহ কোরআনে কি বলে, আল্লাহ তার বাবাকে কত রেসপেক্ট করেছে কোরআনে। আমি আয়াতটা পড়ি, আল্লাহু আকবার জোরে দিবা, জীবনে হার্টের রোগ হবে না বেটা। মরবা শীত হইয়া বেঈমান হয়ে মরবা না, মরবা তো কালেমার সাথে মরবা। সমস্ত রোগের ঔষধ হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যখনই দেখবেন স্ট্রোক বাপ আপনার হাত খালি হারমের মতো দম মারতাছে দম, তখন সাথে সাথে সূরা ফাতিহা পড়বেন, আপনার হার্ট আর ব্লক হবে না। কালেমা পড়তে পড়তে বিদায় নেবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শোনেন কি বলে এই মারিয়ামের বাবাকে, আল্লাহ কি বলে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম। দুনিয়ায় যত দামি মানুষ আছে, আপনাদের সিরাজগঞ্জে পৌরমাতা যাকে বলেন আপনারা, যেরকম আপনাদের মুক্তা সাহেব, এরপরে তার উপরে হলো তার এমপি সাহেব, ওই এমপির উপরে যেরকম প্রধানমন্ত্রীর উপরে যেরকম বাংলাদেশে আছেন, উনি কে? ঠিক আমার আল্লাহ বলেন আমার কাছে কিছু দামি মানুষ আছে। জোরে 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 জোরে। আমি যাদেরকে দামি বলে ঘোষণা দিয়েছি, এটা কোনো সরকার দেয় নাই, বিশ্ব সরকার দিচ্ছে। উনি বলেন ইন্নাল্লাহ আসতাফা আদম, দামি মানুষের ভিতরে একজনের নাম আদম, ওয়া নূহ এবং তার পরিবার, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম এবং তার পরিবার। আর একজনের নাম আমি নিব, যিনি ঘুমিয়েছেন বাইতুল মুকাদ্দাসের একবারে উত্তর গেটে, নবী জাকারিয়ার কবরের সাথে। وآل إبراهيم وآل عمران على العالمين। প্রতিদিন চিল্লাইতে চিল্লাইতে গলাটা চায়না সেট হয়ে গেছে। শুধু একসাথে বলতে হবে, এই ইমরানের দাম আছে না নাই? হ্যাঁ, এই মারিয়ামের বাবার নাম ইমরান। 55 বছর এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। ইনি একবার পুরো 1 কেজি আরসি বানায়। আল্লাহ কষ্ট হইতেছে, যেই দামি মানুষগুলো আমার দুই পাশে বসা করে রাখছি, এরা চিন্তা করছে বাইরা কোন দিক দিয়া। মাঝে মাঝে উনি এদিক ডাইনে বামে তাকায় যে কোন দিক দিয়ে যাবো, আমি বুঝতেছি তো। দেখেন যতটুকু পারেন থাকেন, এরপরে কেন আমি জানি আপনারা ব্যস্ত মানুষ, আপনারা আস্তে করে যাবেন গা। আমি যেন না দেখি, আমি যখন চোখ বুঝা করে টান শুরু করব তখন যাবেন গা আস্তে করে। যখন দেখবেন আমি চোখ বুঝছি তখন যাবেন গা, আমি চাওয়া অবস্থায় যাইয়েন না। আল্লাহু আকবার বলেন তো। আচ্ছা, আলোচনা আজকে কয়টা পর্যন্ত চলবো? সারা রায় কয়টা বন্ধু? হজরের আজান। টাটকা বুয়া কথা এটা। তুমিও থাকবা না, আমিও থাকবো না। শুধু একটা কথা বলতে হবে, যতটুকু সময় শুনি আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনারা আমল করবেন ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন এবার বলবেন জীবন যাক আর থাক। এবার আমি দেখব সিরাজগঞ্জের মুসলমানের বগলে কতটুকু জোর আছে।
রেডি? রেডি উলামা ইকরাম? রেডি? তাকাও এইদিকে। যেই দেশে এতগুলা নবী শুয়ে আছে, এবং আপনাকে আমি আর একটু উদ্বুদ্ধ করি ফিলিস্তিনের পক্ষে, মানে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য ধন্যবাদ জানাই, উনি বেজরমা ইসরায়েলের পক্ষে নয়, উনি আমার মুসলমানের পক্ষে। উনি এতগুলা দেশের সামনে টিক্কা লাগায়া, এত বড় রাগা বোয়াল আকাড়া মুদি ইসরায়েলের পক্ষে, লাল কুত্তা বাহিনী আমেরিকা তারা ইসরায়েলের পক্ষে, তেল দিয়া অস্ত্র দিয়া সাহায্য করতেছে রাশিয়া, শেষ কর মুসলমানরে। তার ভিতরে আমার ছোট্ট বাংলাদেশ, লাল সবুজের দেশ। ইন্ডিয়া 2টা বোমা দিলে, চায়না 2টা 5টা বোমা লাগবে, আমার 5টা ডিস্ট্রিক্ট ধ্বংস করতে 5টা বোমা লাগবে চায়না। এটা বোঝার পরেও যে মুসলমানের পক্ষে রায় দিয়েছে, ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। কথা বলেন না কেন? উনি প্রমাণ করে দিয়েছে আমি মুসলমানের মেয়ে, আমি মুসলমানের পক্ষে আছি। অবজান মুসলমানের পক্ষে পৃথিবীর কোনো বেঈমানের বাচ্চা এখন কথা বলতেছে না। আর হামাস কেন এদের বিরুদ্ধে প্রথম আক্রমণ করছে জানেন? আমি 2013 সালেই দেখছি, বাইতুল মুকাদ্দাসের কেবলই পাশে ওরা একটা 5 স্টার হোটেল বানাইছে। এখানে প্রতিদিন নটটুকি নাচায়, মদ খাইয়া প্রতিদিন গান বাদ্য করে। জানেন এই জায়গাটা কোথায়? যেখানে দাঁড়াইয়া সুলাইমান নবী 100 বছর মৃত্যুর পরে দাঁড়াইছিল। 100 বছর সুলাইমান নবী মৃত্যুর পরে দাঁড়িয়ে থেকে 6.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ জায়গাটাকে স্বর্ণ দিয়ে সাজাইয়া মসজিদে আকসা নামে আখ্যায়িত করেছিল। আজকে সেই মসজিদের পাশে ওরা মদ খাইয়া নাচে, এটা পৃথিবীর কোন মুসলমান সহ্য করবে? তাই বলেন, দীপ্তকাণ্ডে আওয়াজ দাও যারা ইসরায়েলের পক্ষে কথা বলে। নামধারী কিছু মুসলমানও আছে, বাংলার জমিনে দাড়ি টুপিও লাগায়, ইসরায়েলের পক্ষে কথা বলে বলে কেন হামাস আগে আক্রমণ করেছে। আরে তুই জানোস না বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করতেছে নেতানিয়াহু ওই বেজরমা। যদি কখনো সময় আসে, প্রধানমন্ত্রী যদি সুযোগ দেয়, ফিলিস্তিন যাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাইয়া দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করেন, জোরে বড় আমিন। আরো জোরে বড় আমিন। এই তাকবীরের ধ্বনিটাকে স্তব্ধ করে দিতে চায় জেরুজালেমের বিনিয়ামিন নেতানিয়াহু। কারণ ও কয়েকদিন আগে পেপারে লেখছে মুসলমানের এই জঙ্গি আওয়াজটা বন্ধ করতে হবে। তুই কেন? তোর বাপ ফেরাউন চেষ্টা করেছিল মুসা নবীর জবান থেকে আল্লাহু আকবার ধ্বনিকে স্তব্ধ করে দিতে। তোর বাবা, তোর দাদার দাদা নমরুদ চেয়েছিল, তোর দাদার দাদা নমরুদ চেয়েছিল আল্লাহু আকবার ধ্বনিকে জমিন থেকে স্তব্ধ করে দিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি থাকবে। যারা আল্লাহু আকবারের ধ্বনি স্তব্ধ করে দিতে আসবা, ওরাই স্তব্ধ হয়ে যাবা। কারণ এই জমিনটা কার? জোরে বলো, কার? 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 জীবন চাক আর থাক, মৃত্যুর আগ পর্যন্ত এই ধ্বনিটাকে বুকের মধ্যে লালন করে রাখবো। কারণ মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর। মুসলমান জন্মের পরে শোনা হয়েছে সুন্নাত তরিকায় ডান কানে আজান, বাম কানে কামাত। মুসলমানের সবচেয়ে বড় ইউনিফর্ম হলো নবীরা যা করেছে মুসলমান তাই করে। রাজনীতি হিসাবে বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, কিন্তু মসজিদে যখন আমরা থাকি একই ড্রেস, একই পাঞ্জাবি, একই জুব্বা, একই জামা, একই সবকিছু, একই কাতারে দাঁড়াইয়া আমার মাওলাকে এক খোদা বলে আল্লাহু আকবার বলে স্বীকার করি। আমার মালিক যখন দেখে আমাকে এক খোদা বলে স্বীকার করেছে, ইমাম সাহেব সহ সবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
এই শব্দটা স্তব্ধ করে দেয়া যাবে না। মারহাবা বলেন। 1700 বছর ক্ষমতায় থাকলো জালিম ফেরাউন। কত বছর? আসতে কইলে লুলয়ে মরবা। কত বছর? জোরে কন, আরো জোরে। হঠাৎ করে তার বিবি একদিন বলে কি, দেখবেন সব মোরলরা কিন্তু বউর কাছে ধরা। এই যে মেয়র সব যত কিছু কুদাকুদি করে যাও পুরসভার মধ্যে, বউর কাছে গেলে কয় তাসলে না একা চা আছে, রাত আড়াইটার সময় চা তুমি বানাই খাওয়ালে হইয়া বড় খেতার নিচে। ওইখানে কোনো মেয়র গড়ি চলবে না। এই যে আপনাকে আওয়ামী লীগের নেতা এত বড় নেতা, বউর কাছে ধরা, আমিও ধরা। বিয়ে যখন শেখ পরিবারে করছে বুঝুন তো এগুলো কি পাওয়ার। ওরে বাবা কি পাওয়ার। রাত 3টা 4টে জন ওয়াশ করে যাই, এবার মিডিয়া আবার ইয়ে সারিস না, সারবি তোর গজবে পড়বি, তোর গজবে। হে রাত 2টা 3টে যখন যাই, হোম মিনিস্টার মানে আমার বউ যখন দরজা খুলতে কই চোখ ডলে আর মোড়ায়, নাই দিতে ভালো পারতেন, কুয়াশার মধ্যে থেকে যেতেন যে কোনো এক মসজিদে। বিবির কাছে কোনো নবীগিরিও চলে নাই। জানেন আপনি নূহ নবী বউডারে লইয়া 85 বছর ঘর করছে। 85 বছর, 950 বছর বাঁচছে নূহ নবী। প্রথম বউরিয়া 85 বছর ঘর করছে। এই 85 বছর পর্যন্ত বেচারা দাওয়াত দিছে, তুমি আর তোমার খোদা পড়ো না, তোমার কালেমা আমার দরকার নাই। এদিক দিয়ে বাপ 3টা পোলারে দাওয়াত দেয়, শামস এফএস 3টা পোলারে মার একদিক দিয়ে দাওয়াত দেখো, খবর দাও তোর বাপের জাদুর কালেমা বরস বুঝি। পোলাবন তো মার কথাই বেশি হলে কথা কর না কেন। নূহ আলাইহিস সালামের 4টা ছেলের মধ্যে মাত্র 1টা ছেলে কালেমা পড়ছে, আর 3টাই ছিল জাহান্নামী। কেন জানেন? তার বিবি সহ। একমাত্র কারণ বিবিরে বশ করতে পারে নাই নবী। তাহলে বোঝা গেল নবীরও বউর কাছে ধরা। কথা কন না কেন, আরো জোরে কন। পৃথিবীতে শুধু একজন নবী যার 9 জন বিবি ছিলেন, 11 জন বিবি ছিলেন। প্রত্যেকটা বিবি তার জানের চাইতে বেশি ভালোবাসছেন। সে নবীটা কে? আরে কত সুন্দর করে আমার নবীর নামটা নিবেন, যার নামটা আমার আল্লাহ কোরআনে এইভাবে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী অনলি ওয়ান একজন মানুষ, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর। কোন নবীর আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে নাই, একজন নবীরে বলছে। আমার নবী 11 জন বিবির কাছ থেকে কোনোদিন যাররা পরিমাণ কষ্ট পায় না। এই মহিলা প্যান্ডেল আছে, ও তাহলে এগো কিছু কইতে হইব। হ্যাঁ রে বাবা রে, যুবক ছেড়া বিয়ে কইরা বয়স হলো 33 বছর, স্ট্রোকের রোগী। ভাই কি হয়েছে কইেন না, বিয়ে করছিল মেয়রের ভাগ্নি রে। হ্যাঁ চিন্তা, হ্যাঁ বেড়াও আনতে পারি না, কিলাইতে পারি না, ঘুষাইতে পারি না। আরে মারতে গেলে উল্টে পেলে মেয়রের কাছে কয়, আর মেয়র কয় খালি তোর ধৈর্য নেই কিন্তু গরম ডিম দিমু। ওর টেনশনে আমি 3 বার স্ট্রোক করছি হুজুর। কথা কন না কে, বড় টেনশনে অধিকাংশ পুরুষ আজকে বুড়া হয়ে যাইতেছে। আর পর কি এমন ভাবে বাড়ছে, কার মায়া কার মোটরসাইকেল ওড়ে ওই বুড়াটাও জানে না। কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপর ওয়াজ করবো আজকে সিরাজগঞ্জের শেষ মাহফিল আজকে। এদিকে তাকাও, পৃথিবীতে একজন মাত্র মানুষ স্ত্রী দিয়ে শান্তিতে ছিলেন। 11 জন বিবিকে বিবাহ করেছেন, 9 জন একসাথে ছিল।
যার চরিত্র নিয়ে কোনোদিন তার বিবিরা কথা বলে নাই। আমার জাতির পিতা ইব্রাহিম